দিনটা কতই না ভয়ঙ্কর হবে। সৈয়দনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর তার নিজের কলিজার টুকরা আরেক পয়গম্বর সুলাইমানকে ভুলে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তান ইউসুফকে দেখে পালিয়ে যাবে। সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, বললেন নফসি 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 নফসি, আমারে বাঁচাও। ওই সময় আমার বিশ্ব নবী আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ওই সময় একজন মাত্র ব্যক্তি মানবতার ফেরিওয়ালা হয়ে উম্মতের কান্ডারি শুধু নয়, তিনি বলেন আনা সাইয়্যিদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি গোটা আদম সন্তানের নেতা হয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। মাকামে মাহমুদে সেজদা দিয়ে নবীর একটাই বক্তব্য, আমার উম্মতরে বাঁচাও। যুবক, তুই কার পিছনে দৌড়াস? তুই কাকে নেতা বলে স্লোগান দিয়ে বলিস আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? তোর নেতার দিনের কথা একরকম, রাতের বক্তব্য আরেক রকম। আলোতে তোর নেতার কর্ম একরকম, রাতের অন্ধকারে তোর নেতার কর্ম আরেক রকম। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি ভুল পথে যেও না দোস্ত। আল্লাহ কোরআনে তোমার আইডল কে হবেন ওটা তো বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের জীবনটাকে ঢেলে যদি সাজাতে চাও, তাহলে তুমি নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। যদি তাকে নেতা হিসেবে মেনে নিতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার চাইতে গোল্ডেন হিরো আর দুনিয়ার একজনও নাই। জোরে জোরে জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। মজলুম আলেমরা আসছেন, জেল জুলুম হুলিয়া মামলা হামলা খাইতে খাইতে তো আর কোনো জায়গা বাকি নাই। রিমান্ডে মারের উপর মার খেয়ে শরীরের কোনো জায়গা তো বাকি নাই, আর কোথায় মারবে? সেজন্য আমরাও বলেছি সাঁতারের উপর তো কোনো দাও নাই। কঠিন নির্যাতনের মধ্যে যে জীবন বড় হয়, ওই জীবন শুধু আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো নেতা, কোনো নেত্রী, কোনো পুলিশ, বিডিআর, আর্মস ব্যাটালিয়ন কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার শুধু একজনকে ভয় পায়। একজন ইমানদার শুধু একজনের কাছে সারেন্ডার করে। একজন ইমানদার শুধু একজনের কাছে এই মাথাটা কল্লাটা নিচু করে দেয়। তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে জবান ছেড়ে পড়েন তিনি কে? শুধু আল্লাহর কাছে কপালটাকে সাপোর্ট করে দেয়, আত্মসমর্পণ করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। Hardly my prayer, my sacrifice, my life and my death, complete surrender for Allah. আমি আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সমস্ত কিছুকে সারেন্ডার করে দিয়েছি আমার আল্লাহর চরণে। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সেই কোরআনের পাখির সুললিত মধুর কণ্ঠ আজকে খুঁজে পাবেন। জোরে কন্যা সুবহান। সেই কণ্ঠটা কি আপনাদের শুনতে ইচ্ছে করে না? কথা বলেন করে না? যাকে আমরা হারিয়েছি 13টি বছর কোরআনের মাহফিলের কথা বলবার কারণে,
50 বছর কোরআনে কারিমের মাহফিলে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো বলবার কারণে, 50 বছর দিনের খেদমত করবার কারণে, অসংখ্য মুশরিক কাফেরদেরকে কালিমা পড়ে মুসলমান বানানোর কারণে 13 বছর জেলখানায় থেকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তাকে ভুলে যায় নাই এবং যাবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস 1 বছর 2 বছর নয়, 100 বছর বংশ পরস্পরায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মানুষেরা স্মরণে রাখবে এবং স্মরণে রাখবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গোলামদেরকে ভালোবাসে একটা কিতাবের কারণে। ওই কিতাবটার নাম কি? জোরে বলেন, ওই কিতাবের নাম কি? কোরআনের কারণে ভালোবাসে। পাবনার মাটি, এটার যে কি বরকত! কত অসুস্থ হয়ে ঢাকা থেকে প্রোগ্রাম করবার জন্য পাবনার মাটিতে আসি, মনে হয় আর কোনো কথা বলতে পারবো না, নানা রকমের সমস্যা, ঠান্ডা, সর্দি, জ্বর, কত কষ্ট করে আসি। আমার সেক্রেটারি আছে, সে বলে, হুজুর টেনশন করিয়েন না, পাবনায় যাচ্ছেন না, ওই মাটি আপনাকে উর্বরতা শক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই মাটিকে ভালোবাসেন একজন, আর জোরে বলেন তিনি কে? এই মাটির মানুষগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে লোকেরা বলে খুব সহজ সরল, আর সহজ সরল মানুষ ছিলেন বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন ঠাট্টা করে বলে, ওখানে পাগলাগারদ কেন? বোঝা যায় এই এলাকার মানুষেরা বেশি পাগল। আমি আবার অন্য জায়গায় গিয়ে বলি, না, ওই এলাকার মানুষেরা পাগল না, বাংলাদেশের মধ্যে যারা পাগল তাদেরকে পাবনায় নিয়ে ওই পাগলদেরকে ভালো বানানো হয়। ঠিক কিনা? এখন আমার বাংলাদেশের কোনো পাগলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো পাগলের অভাব নাই। চলতে ফিরতে, উঠতে বসতে, চলনে ফেরনে, ওঠনে বসনে শুধু পাগল আর পাগল। আমার মনে হয় সময় আসবে, এমন সময় আসবে, পাবনা পাগলাগারদে জায়গা দিয়ে শেষ করা যাবে না। প্রত্যেকটি জেলায় জেলায় এক একটা করে পাগলাগারদ দরকার হবে। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে সব পাগলের ট্রিটমেন্ট করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং সেই মাটিতে এসে আমি একটি সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা লাহাব। সূরাটি মাক্কি জীবনের একেবারে প্রথম দিকে নাজিল হওয়া সূরা। কোরআনের ধারাক্রম অনুসারে সূরাটি 111 নাম্বার সূরা। কত নাম্বার? 100। আয়াত কয়টি আছে এই সূরায়? 5টি। কয়টি? 5টি আয়াত সম্বলিত এই সূরা। কিছু কিছু কোরআনের সূরা আছে কখন যে মুখস্থ করে ফেলেছি বুঝতে পারে না। যেমন সূরা ফাতিহার ওস্তাদ যে কে, মা, বাবা, না ইমাম সাহেব, না মুয়াজ্জিন সাহেব, এটা বোঝা যায় না। সূরা ইখলাসের ওস্তাদ যে কে, প্রত্যেকের কথা বলছি আমি, তাই কি না? সূরা ইখলাস কখন মুখস্থ করে ফেলেছি বলতে পারবো না। শুনতে শুনতে কখন মুখস্থ হয়ে গেছে। সূরা লাহাবটা অনেকটা এরকমই একটা সূরা, শুনতে শুনতে আমরা এটা মুখস্থ করে ফেলেছি। সেই সূরাটির আয়াত সংখ্যা হলো 5, মাক্কি সূরা, একেবারে প্রথম দিকে। আমরা খুব তথ্যভিত্তিক কোরআনের দার্স দিতে চাই। আমি জানি পাবনার মানুষেরা আউল বাউলের গান খুব একটা পছন্দ করে না, ঠিক কিনা? তাফসির মাহফিলে কোরআনের তাফসির শুনতে চায় এবং পাবনার লোকেরা তাফসির বোঝে। এটা আমার জন্য সবচাইতে বেশি ভালো লাগে, কারণ পাবনার সবচেয়ে বড় ময়দান যেটা দারুল আমান ট্রাস্টে আমি 5 বার কোরআনের তাফসির করেছি আলহামদুলিল্লাহ। কাজে এই মাটি আমার বড় চেনা, এই মাটির সাথে আমার হৃদয়ের বড় সম্পর্ক। এই জন্য আমরা জানি আপনারা তাফসির বোঝেন। তাফসিরের কয়েকটা নিয়ম থাকে। এক, প্রথমে হলো সহি তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো সরল অনুবাদ, তৃতীয় নাম্বার হলো নামকরণ বিষয়বস্তু, চতুর্থ নাম্বার হলো শানে নজুল, পঞ্চম নাম্বার হলো ব্যাখ্যা বিশ্লেষণ, আর ষষ্ঠ নাম্বার হলো শিক্ষা, ঐতিহাসিক শিক্ষা।
কয়টা বিষয় বললাম? তাফসীর শোনার জন্য কয়টা জিনিস লাগবে? তাহলে এই 6টা জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা তেলাওয়াত করেছি, এরপরে আমরা সরল অনুবাদ পড়ি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। কথাগুলো বলতেছেন কে? খেয়াল রাখতে হবে। এরপরে পরের আয়াত, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, দগ্ধ হয়ে সেই লেলিহান অগ্নিশিখার মধ্যে গিয়ে সে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, আর শুধু সে ধ্বংস হবে তা নয়, তার যে স্ত্রী, সেই স্ত্রীও ধ্বংস হয়ে যাবে এবং তার স্ত্রী হবে জাহান্নামের লাকড়ি বহনকারী। আবু লাহাব পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, আর তার স্ত্রী লাকড়ি বহন করে এনে এনে তার ওই জ্বালানোর কাজে আরো সহযোগিতা করবে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরপরে হলো তার গলায় পাকানো থাকবে দড়ি, রশি, পাকানো রশি থাকবে। তার বইয়ের কথা বলা হচ্ছে। আমরা তাফসিরের 2টি অংশ শেষ করলাম, একটি তেলাওয়াত আর একটি হলো অনুবাদ। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। আসেন 3 নাম্বার হলো নামকরণ। নামকরণ কোরআনে কারিমের সূরাগুলোতে 2 ভাবে হয়েছে। 1 নাম্বার হলো শব্দগত নামকরণ। কোরআনে কারিমের সূরা আছে কয়টা? 100। তো সাউন্ডটা যে প্রথম যেটা মিষ্টি সাউন্ডটাকে কোন জায়গায় একটু চাপ দিয়ে একটু সেট বাঁচানোর চেষ্টা করছেন না, ওইটা আমার আবার লাগতেছে আর কি। একটু সেটের দিকেও খেয়াল করেন, আমাদের দিকেও খেয়াল করেন। প্রথম কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম, ওইটা মজাটা একটু কমে গেছে আর কি। বুঝছেন তো কোথায়? ওকে। কয়ভাবে নামকরণ হয় বলেন? এই ক্লাস তো, দিস ইজ কোরআন ক্লাস। কি ক্লাস? এখানে কোরআনের ক্লাস, এখানে লেখাপড়া করা হয়। তো মনে রাখবেন, নামকরণ হয় 2 ভাবে। কোরআন শরীফের সূরা আছে কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 112টা সূরার নামকরণ হয়েছে শব্দগত দিক থেকে। মানে ওই সূরার মধ্যে ওই শব্দটা আছে, এই জন্য ওই শব্দের উপরে বিশেষ বিবেচনায় নামকরণ হয়েছে। যেমন সূরা বাকারা, এই সূরা বাকারা শব্দটি ওখানে আছে, এই জন্য নামকরণ বাকারা। সূরা ইমরান নামকরণ ওই হয়েছে হলো ইমরান, ওই সূরার মধ্যে আছে। এরকম প্রত্যেকটা সূরার ভিতরে 112টা সূরার মধ্যে নাম আছে, ওইভাবে নামকরণ হয়েছে। আর 2 নাম্বার 2টা সূরার নামকরণ হয়েছে হলো শুধুমাত্র বিষয়বস্তুর উপর ভিত্তি করে। তার মধ্যে 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা। আমরা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটা পড়ি, এই সূরাটার নাম কি? সবাই বলেন। সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শব্দটা কি এই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে? দেখছেন কি? না, এটার বিষয়বস্তুর উপর ভিত্তি করে সূরাটার নামকরণ হয়েছে ফাতিহা। যেমন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি ইখলাস শব্দ আছে? নাই। এই সূরাটারও নামকরণ বিষয়বস্তুর উপর ভিত্তি করে হয়েছে। আমাদের আজকে পঠিত সূরা সূরাতুল লাহাব, এই লাহাব নামকরণ হয়েছে শব্দগত দিক বিবেচনা করে। তার মানে এই সূরাটার মধ্যে লাহাব শব্দটা আছে না নাই? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব শব্দটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই লাহাব শব্দটাকে সামনে রেখে সূরাটার নাম দিয়েছেন সূরাতুল লাহাব। আসলে এই লাহাবটা কে? এই যে আবি লাহাব, এই আবু লাহাবটা কে ছিলেন? বিশ্বনবীর আপন চাচা, একেবারে আপন চাচা। নিজের বাপের নাম হলো আব্দুল্লাহ, আর ওই বাপের ভাই তার নাম হলো আবু লাহাব। আসলে তার নামটা আবু লাহাব ছিল না।
তার নাম ছিল হলো আব্দুল উজ্জা, কিন্তু দেখতে শুনতে দেখতে চেহারা ছিল একদম অগ্নিস্ফুলিঙ্গের মতো, টকবগে চেহারা, অগ্নিস্ফুলিঙ্গ। এই জন্য তার উপনাম হলো লাহাব। আর লাহাব শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ। খেয়াল করেন, অগ্নিস্ফুলিঙ্গ, এই জন্য তার উপনাম হলো লাহাব। এক সময় দেখা গেল ওই আব্দুল উজ্জার চাইতে সে লাহাব নামেই পরিচিতি হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটির নাম দিয়েছেন হলো আবু লাহাব। এই যে লাহাব সূরা, এই আবু লাহাব তার চাচার নামে, বিশ্ব নবীর চাচা, বিশ্ব নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইমানদারের দুশ্মন। এখন ওই আবু লাহাবের নামে এই সূরাটি কেন নাজিল করলেন আল্লাহ? আবু লাহাব এই পৃথিবীর মধ্যে যতগুলো ইসলাম বিদ্বেষী লোক ছিল তার মধ্যে সবচাইতে জঘন্যতম লোক ছিল আবু লাহাব। কি লোক ছিল সে আলোচনায় আমরা আসব ইনশাআল্লাহ। এই সূরাটির বিষয়বস্তু নিয়ে এক লাইনের কথা খেয়াল করেন, নাহলে আবার এত কঠিন ক্লাস হয়ে গেলে বুঝবেন না। আমি ভালো লাগার জায়গায় আসতেছি, আমি আশা করি ভালো লাগবে। আগে ক্লাসটাকে ক্লিয়ার করে নেই। এই সূরাটার বিষয়বস্তু হলো আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে ওনারা যে অপরাজনীতি করেছেন, কুকীর্তি করেছেন, বিশ্ব নবীকে নিয়ে নানানভাবে অপরাজনীতি করে বিশ্ব নবীর কাফেলা তার মিশনটাকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য এহেন রাস্তা নাই যা করেন নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জাবিলকে এখানে লানত দেবার জন্য, কিয়ামত পর্যন্ত লানত দেবার জন্যই এই সূরাটিতে আলোচনা করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটির বিষয়বস্তু আমরা জানতে পারলাম। আমরা এবার আসবো এই সূরাটির শানে নজুল কি, এই সূরাটি নাজিল কেন হলো। আমার বন্ধুগণ কান লাগান, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সূরার তাফসীর বুঝবার জন্য, কোরআনে কারীমের আয়াতের তাফসীর বুঝবার জন্য শানে নজুল জানা, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানা খুবই জরুরি। এই জন্য শানে নজুলটা জানতে হবে আমাদের মন দিয়ে। সূরা লাহাবের শানে নজুল কি? আমার ভাইয়েরা, ইসলামের খুব প্রথম যুগে সূরাটি নাজিল হয়েছে। কেন নাজিল হলো লাহাব নামের এই সূরাটি? আমার বন্ধুগণ, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে রব্বুল আলামিন এ কথাটা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে, আপনি ইসলামের দাওয়াতি কাজ করছেন গোপনে গোপনে। এই গোপনে দাওয়াতি কাজ করার মধ্যে আপনাকে এখন আরেকটা কাজ আপনার জন্য বাড়তি করে দিলাম। আল্লাহ সূরা শুআরার মধ্যে বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সবাই পড়েন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী হে, আপনি গোপনে ইসলামের দাওয়াতি কাজ করে চলছেন। এই মুহূর্তে আপনার দাওয়াতি মিশনের আরেকটা নতুন প্রেক্ষাপট আমি রব্বুল আলামিন আপনাকে যুক্ত করে দিলাম। নবী, এখন থেকে আপনার নিকটাত্মীয় যারা আছে ওই নিকটাত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। আপনি ওই নিকটাত্মীয়দেরকে তাড়াতাড়ি করে জাহান্নামের কঠিন শাস্তির কথা বলে দিন। ওই নিকটাত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করে দিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী চলে গেলেন সোজা সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর নবী তদানীন্তন প্রথা অনুযায়ী আল্লাহর নবী ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী চিৎকার আওয়াজ করে ডাক দিলেন। আর বিশ্ব নবীর আপন পরিবারের লোকেরা সবাই গিয়ে সেখানে হাজির হয়ে গেল। নবী, আপনি কেন এরকম করে ডাকেন? মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছেন? তার মানে কোনো মানুষের যখন বিপদ হতো, বিপদগ্রস্ত মানুষ যদি এরকম করে ডাকতো, ইয়া ইয়া সাবাহা, সকাল
সকালের বিপদ, সকালের বিপদ, সকলের বিপদ, এই বিপদের কথা বলে যখন ডাক দিতেন আল্লাহ নবী বলেন, আমি যখন এইভাবে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে আমার আপনজনেরা সব চলে আসলো, নিকটাত্মীয়রা সব চলে আসলো। আমি নিকটাত্মীয়দেরকে বললাম, আত্মীয় স্বজন, আমার চাচা, আমার আত্মীয় স্বজন যারা তোমরা আছো, আমার ফুফি, আমার ফুফা, আমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় বলতে যারা বুঝায় তারা সবাই এসে হাজির হয়ে গেল। আমি তখন তাদেরকে লক্ষ্য করে বললাম, ও আমার আত্মীয় স্বজন তোমরা যারা এসেছ, আমি যদি বলি এই মুহূর্তে ওই সাফা পাহাড়ের আড়াল থেকে একদল শত্রু আসছে, ওই শত্রুরা এসে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের উপর আক্রমণ, সারাশি আক্রমণ চালাবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমাদেরকে রিমান্ডে নেওয়া হবে, তোমাদের মারপিট করা হবে, তোমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হবে। ও আমার আত্মীয় স্বজন তোমরা কি বলবে? আমার কথা বিশ্বাস করবে নাকি? এ কথা যখন নবী বললেন, সমস্ত আত্মীয় স্বজনরা বলল, নবী মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আজ থেকে একদিন দুই দিন নয়, প্রায় 40-42 বছর হয়ে গেল আমাদের মাঝে তুমি বড় হয়েছো, একদিনের জন্য তুমি একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। এমন নেতা কোথায় পাই সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই? বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখনকার নবীর আদর্শ যারা মানে না, নবীর আদর্শের বাইরে যারা থাকে, নবীর আদর্শের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআনের শাসন সার্বভৌমত্বের বিরোধিতা যারা করে, ওই সমস্ত নেতারা মিথ্যা কথা ছাড়া কোনো বক্তব্য দিতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদম একেবারে লো লেভেল থেকে শুরু করে আপার পর্যন্ত তো নেতারা বক্তব্য দিতে গেলে মিথ্যা কথা ছাড়া বক্তব্য দিতে পারে না। কিন্তু আমার নবী এমন একজন নেতা, সারা জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সার্টিফাই করলেন আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার নবী কেমন চরিত্রের মানুষ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে সার্টিফাই করে দিলেন আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার আখির জামানার পয়গম্বরের চরিত্র হলো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবী আওয়াজ করে বললেন, সকলের বিপদ হবে, তোমরা এই কথা কি বিশ্বাস করো? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করি, কারণ মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি আল আমিন আস-সাদিক, তোমার চাইতে বড় সত্যবাদী, তোমার চাইতে বিশ্বাসী মানুষ এই আরবের মধ্যে কেন গোটা দুনিয়ায় আর একজন নাই, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী বললেন, আত্মীয়রা ও মানুষ শোনো, তাহলে এবার তোমরা শোনো, যদি তাই বিশ্বাস করে থাকো, আমি তোমাদেরকে বলছি তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য শক্তির উপর বিশ্বাস আনো। আর আদালতে আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদকে নেতা হিসাবে মেনে নাও। আল্লাহর নবী এই বক্তব্য উপস্থাপন করেছেন। একটা বক্তব্য উপস্থাপন হবার পর ওই মানুষগুলোকে চিন্তা করার জন্য একটু সময় দেয়া দরকার ছিল, কিন্তু কোনো সময় দেয় নাই। যা মাত্র নবী এই বক্তব্য দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার আপন চাচা এই আবুল আহাব, জাহান্নামের নরকীট, এই আবুল আহাব সঙ্গে সঙ্গে নবীকে সাথে সাথে বলল, তাব্বাল্লাকা আলি হাজাল জামাতানা, ও
মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি এই জন্য কি আমাদেরকে এই জায়গায় তুমি আমাদেরকে এইভাবে আমাদেরকে একত্রিত করেছো, তোমার লক্ষ্য এইটা নাকি? সঙ্গে সঙ্গে এসে বলল, ও মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কয়েকটা রিওয়ায়াত আসছে, আর একটা হাদিসের মধ্যে এসছে বিশ্ব নবী যখন এই কথা বলে যখন দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর উঠালেন। ওই আবু লাহাব একটা পাথর উঠিয়ে বিশ্ব নবীকে পাথর মারবার জন্য চেষ্টা করেছেন। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজি সমস্ত কিতাবগুলো ধরেছে। আবার একটি বর্ণনায় আসলো যে আমার বন্ধুগণ, ওই আবু লাহাব, ওই শয়তান, ওই জাহান্নামের নরকীট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, আমি যদি ওই ইসলাম যদি গ্রহণ করি, আমার জন্য কোনো স্পেশাল পুরস্কার আছে নাকি? আমি কি পুরস্কার পাবো? আল্লাহ নবী সোজা জানিয়ে দিলেন, না না, কোনো স্পেশাল পুরস্কার পাবেন না। আমার একজন সাধারণ উম্মত ঈমান আনবার কারণে আল্লাহর কাছে যেমন পুরস্কৃত হবেন, আপনিও সেভাবে হবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই আবু লাহাব বলল, তাব্বাম লিহাজাদ্দিন আইয়াকুনা ওয়া হাউলাই, তোর ওই দিনটা ধ্বংস হয়ে যাক, যেই দিন আমি যদি গ্রহণ করি, একজন সাধারণ মানুষ যে মর্যাদা পাবে, আমি একজন নেতা, ওই আমিও সেই মর্যাদা পাবো, ওই দিন আমি মানতে পারি না, তোর দিন ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটার পর একটা ঘটনা যখন ঘটেছে, বারবার সে বলেছে, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে না। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। তবে আবু লাহাব, তুমি যেহেতু বারবার করে বলছো মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ ধ্বংস হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী তেলাওয়াত করুন, আপনারা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব, তুমি শুনে রাখো, আমার নবীকে ধ্বংস করবার জন্য তুমি যে পাথর দিয়ে, যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করে করার জন্য পাথর তুলেছ। আবার একটি বর্ণনা এসেছে, আল্লাহ নবী এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে, আমার নবীর গাল মোবারকে আবু লাহাব থাপ্পড় মেরেছিল। আল্লাহ রব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। রব্বুল আলামিন বললেন, তুমি তো আমার নবীকে ধ্বংস হবার জন্য পরিকল্পনা করছো, শুনে রাখো, আমার নবী ধ্বংস হবে না, বরং ধ্বংস হয়ে যাবে তোমার হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে তোমার হাত গোটা ধ্বংস হয়ে যাবে। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়ে গেল। তাহলে আমরা এই নাজিলের প্রেক্ষাপট তো বুঝতে পেরেছি, কেন নাজিল হলো, আমাদের কমপ্লিট বুঝতে পেরেছেন? ছোট্ট করে ব্যাখ্যা যাই, কারণ নির্ধারিত সময়, ওই সময়ের মধ্যেই তোমাদের শেষ করতে হবে আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার গোলামেরা, শোনো, কানটা খরগোশের মতো খাড়া করে শুনে নাও। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে এখানে তাব্বাত শব্দটা বলছেন, তাব্বাত মানে ধ্বংস হোক। তাব্বাত মানে কি? ধ্বংস হোক। আবি লাহাব
এই যে তাব্বাত ইয়াদা 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 শব্দ বলেছেন, এই শব্দটা মূলত ছিল ইয়াদানে ইয়াদানে ইয়াদানে। ইয়াদুন মানে এক হাত, আর ইয়াদানে মানে হলো দুই হাত। আল্লাহ রব্বুল আলামিন এখানে গ্রামাটিক্যাল টার্মস ইউজ করলেন। রব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়ে দিলেন, ও আবু লাহাব, তুমি বারবার করে আমার নবীর মিশনটাকে ব্যর্থ করে দেবার জন্য, ধ্বংস হওয়ার জন্য বলছো। একটু তুমি শুনে রাখো রে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, আমার নবীর মিশনও ধ্বংস হবে না, বরং ধ্বংস হয়ে যাবা তুমি নিজে। আল্লাহ নিজেই বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আবু লাহাবের এক হাত নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এখানে আবার বলেছেন যে এরকম বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, দুইবার বলেছেন। একবার বললেন আবু লাহাব ধ্বংস হবে, ওর দুই হাত ধ্বংস হবে। তারপরে আল্লাহ আবার বললেন, আবার ও তাব শব্দটা বলে এখানে আল্লাহ একেবারে জরুরিয়াত বুঝালেন, ধ্বংস হবেই। ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এখন এই যে আবু লাহাবের নামে সূরা, কোরআনে কারিমে এই কোন দুশমনের নামে সূরা আর নাই, একটাই সূরা। জানেন তো আপনারা, কোরআন শরীফে বিশ্ব নবীর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, ইসলামের দুশমন, প্রত্যেকের নামে নামে কি সূরা আছে নাকি? হ্যাঁ, একজনের নামে সূরা আছে, সেটাকে আবু লাহাব, সেটাকে। এখন প্রশ্ন হলো, ইসলামের অসংখ্য দুশমন, সব দুশমনের নামে আবু জেহেল তো কম দুশমন নয়, তারপরে উতবা, এরপরে সাইবা, এরপরে মুগিরা, কেউ তো কোনো ছোট দুশমন নয়। কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ কেন সূরা নাজিল করলেন? কয়েকটা উত্তর মুফাসসিরে কেরামগণ বলেছেন। অনেকগুলো তাফসীর থেকে আমি ছোট্ট আকারে আপনাদের সামনে বলতে চাই। এক নাম্বার আবু লাহাবের নামে সূরা নাজিল হওয়ার পিছনে কারণটা হলো, আবু লাহাবের নামে কেন সূরা নাজিল হলো? মক্কায় সাধারণ একটা নিয়ম ছিল, খেয়াল করুন, একটা সাধারণ নিয়ম ছিল, যদি কোনো একজন বংশীয় কোনো একজন লোক যদি ভালো কাজ করত অথবা অন্যায় করত, আর যাই করত, ওই ব্যক্তিকে প্রোটেক্ট দেওয়ার জন্য বংশের লোকেরা সব একত্রিত হয়ে যেত। যা করছে তাকে অন্তত, এটা মক্কার প্রথা ছিল, এখনো অনেকটা আছে, তাই না? মণ্ডল গোষ্ঠীর একটা ছেলে যদি অপরাধ করে, মণ্ডল গোষ্ঠীর সব লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করে। তালুকদার গোষ্ঠী, খান গোষ্ঠী, যারাই কোনো অপরাধ করুক, এই প্রথাটা ইসলামের প্রথা নয়, কিন্তু এটা জাহিলিয়াতের যুগের প্রথা। এই প্রথা তখন ছিল যে একজন যদি অন্যায় করে, একটা কথা বলে ফেলছে, সে যদি অন্যায় করে, তারপরেও তাকে রক্ষা করবার জন্য তার বংশের লোকেরা সব ছুটে যেত এবং তাকে সহযোগিতা করত। এই প্রথা ছিল। ওই প্রচলিত প্রথা ভঙ্গ করে বিশ্বনবীর এই দাওয়াতি মিশনকে প্রথম যে ব্যক্তি বাধা সৃষ্টি করেছে, বিশ্বনবীকে আঘাত করে, পাথরের আঘাত করে, হাত দিয়ে থাপ্পড় মেরে যে আঘাত করেছে, সে হলো আবু লাহাব। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে নাই যে আমার দোস্ত, আমার নবীর মিশনকে তুমি ব্যর্থ করে দিবা। আবু লাহাব, তোমার এত বড় ক্ষমতা, এত বড় দাপট, এই ক্ষমতা তোমাকে কে দিল? একটু দেখাই। এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো, বিশ্বনবী যখন হেরেম শরীফে নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, বিশ্ব নবীর তেলাওয়াত শুনবার জন্য কত কাফের বেঈমানের, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা নবীর কোরআন তেলাওয়াত শুনবার জন্য তারা চলে আসতো। ঘটনা আপনারা জানেন, আমি ঘটনার দিকে যাব না। বিশ্ব নবী কোরআনে কারীম তেলাওয়াত করে
আমার নবী যখন সেজদায় যখন পড়ে যেতেন, আল্লাহর নবী সেজদায় যখন যেতেন অনেক সময় সেজদার মধ্যে থাকতেন। আর ওই নবী যখন সেজদার মধ্যে চলে যেতেন, ওই সেজদারত নবীর ঘাড়ের উপরে নারী বুড়ি চাপা দিত এই আবু লাহাব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো বংশীয়ভাবে সহযোগিতা তো করেই নাই, অন্যায় করেছে, আর তার উপর জুলুম নির্যাতন নিপীড়ন করেছে। দুই নাম্বার, তিনি যখন বিশ্বনবী যখন নামাজে যেতেন, ওই নামাজে গেলে বিশ্বনবীর এইরকম ঘাড়ের উপরে নারী বুড়ি চাপা দিয়ে তাকে কষ্ট দিত। কে? আবু লাহাব। এই জন্য আবু লাহাবের নামে সূরা আল্লাহ নাজিল করলেন। আর তৃতীয় নাম্বার হলো বিশ্বনবীর চাচা আবু লাহাব, সে নিজে তো নবীর মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে, নিপীড়ন জুলুম করেছে, মারধর করেছে। শুধু সে করে নাই, আল্লাহর নবীর এই চাচা আবু লাহাব, এই আবু লাহাবের স্ত্রী ছিল যার নাম উম্মে জামিল। ওই উম্মে জামিল পর্যন্ত বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবীর ঘরের সামনে গিয়ে নারী ভুঁড়ি পচা নোংরা জিনিসপাতি তার ঘরের সামনে রেখেছে। আল্লাহ নবীর ঘরের সামনে কাঁটাযুক্ত জিনিসগুলো নবীজির বিশ্ব নবীর ঘরের কাছে রেখেছে, যাতে করে নবীর ছোট ছোট বাচ্চারা যেদিকে কাটা ফুটে যায়, নবীর পায়ে কাটা ফুটে যায়, নবীর পরিবার অশান্তিতে থাকে। এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই ধরনের চালগুলো দিত, আর নবীকে কষ্ট দেবার জন্য এখনো গর্হিত কাজ করত। আমার বন্ধুগণ, 4 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আর কুলসুম এবং রুকাইয়া, দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন নবীর উপর। এই কোরআনে কারিম ওহী আসবার পূর্বে দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলে। একজনের নাম হলো উতবা, আর একজনের নাম হলো উতাইবা। আবু লাহাবের দুই ছেলে, একজনের নাম কি? উতবা, আর একজনের নাম উতাইবা। বিশ্ব নবীর দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন। এই দুই মেয়েকে বিবাহ দিয়েছেন দুই ছেলের সাথে। বিবাহ দেওয়ার কারণে বিশ্ব নবী যখন ইমানের কালিমার ঘোষণা যখন দিয়েছেন, আবু জেহেল তখন বাধ্য করে তার দুই ছেলেকে দিয়ে নবীর কলিজার টুকরা দুই মেয়েকে তালাক দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যারা ইসলামের বিরোধিতা করে, আপনি দেখবেন বিরোধিতা করতে গিয়ে শুধু রাষ্ট্র বিরোধিতা নয়, বিরোধিতা করতে গিয়ে শুধু সামাজিক বিরোধিতা নয়, বিরোধিতা করতে গিয়ে শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরোধিতা নয়, বরং বিরোধিতা করতে গিয়ে নিজের পারিবারিকভাবে বিরোধিতা করে এমন দুর্মূষা মানুষ এখনো দুনিয়ায় আছে না নাই? ওই আবু লাহাবের নাতিপতি এখনো আছে না নাই? আমার বন্ধুগণ, এই যে বিশ্ব নবীর আপন কলিজার টুকরা দুই মেয়েকে বিবাহ দিয়েছেন, নবী বড় কষ্ট পেলেন, নবীর কলিজাটা ফেটে যায়। আর আমার দুই মেয়েকে ওরা দুইজন তালাক দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে দুই মেয়েকে তালাক দেবার কারণে দুই মেয়ের জামাই ছিল দুইজন, উতবা এবং উতাইবা। দুইজনই নবীর সাথে বেয়াদবি করেছে, কিন্তু সবচাইতে বেশি বেয়াদবি করেছে উতাইবা। ওই উতাইবা একবার আল্লাহর নবীকে গায়ে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর গায়ে এটা লাগে নাই, কিন্তু নবী বড় কষ্ট পেলেন। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরা নবীকে চিনতে পারে নাই, ওরা যে আমাকে কষ্ট দেবার জন্য উতাইবা আমার দিকে থুতু নিক্ষেপ করেছেন, আমি তোমার কাছে বদদুয়া দিয়ে গেলাম, এই দুনিয়ার মধ্যে সবচাইতে পাগল কুকুরটাকে ওর পিছনে লেলিয়ে দাও। এত কঠিন অত্যাচার করেছে নবী, বদদুয়া পর্যন্ত করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে 5 নাম্বার, কত নবীর সাথে কত দুশ্মনী করেছে খেয়াল করেন। আল্লাহর নবীর একজন সন্তান ছিল, তার নাম আবুল কাসেম, হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আবুল কাসেম, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে বিশ্ব নবীর আরেকজন ছেলে ছিল, ওই ছেলের জাস্ট আবুল কাসেমের একেবারে পরের জন,
তার নাম হলো আব্দুল্লাহ, আবুল কাসেম, তারপরে আব্দুল্লাহ। বিশ্বনবীর ওই পুত্র আবুল কাসেম মারা যাওয়ার পরে কিছুদিন পরে আব্দুল্লাহর জন্ম। ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলেন। ওই আব্দুল্লাহ যখন বিদায় হলো তখন তার নিকটস্থ আত্মীয় স্বজন শোকে বিহ্বল। আহারে, মুহাম্মাদের সন্তান আবুল কাসেমও চলে গেল, আব্দুল্লাহও চলে গেল। কিন্তু এই আবুল আহাব খুশিতে তবলা বাজিয়ে বাজিয়ে আনন্দ করা শুরু করলো আর বলা শুরু করলো, ইন্না মুহাম্মাদুন আবতার, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, আর বংশের কেউ নেই। মানে জুলুম বিরোধিতার কত কঠিন পর্যায়ে এই শয়তান গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ একজন শত্রুর সন্তানও যদি মারা যায় তারপরেও মানুষের একটা সিম্পিতি থাকে তার উপরে। একজন সবচেয়ে বড় শত্রু যে, তারও যদি পরিবারে কেউ মারা যায় তারপরেও তার উপর একটা সিম্পিতি গ্রো করে। কিন্তু নবীর কলিজার টুকরা দুইজন সন্তান পরপর মারা গিয়েছে, কিন্তু এই শয়তান আবুল আহাবের কলিজায় এতটুকু দরদ সৃষ্টি হয় নাই। বরং উনি তবলা বাজিয়ে ঢাল ঢোল পিটিয়ে বলছে, ইন্না মুহাম্মাদুন আবতার, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, আর বংশের নাম নেবার মতো আর কেউ থাকলো না। এভাবে বলল। শেষ নাম্বার 6 নাম্বার হলো, আল্লাহর নবী যখন 3 বছর, প্রায় 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় ছিলেন। কোরআনের জন্য জেলখানায় যেতে হয়, এটা কি আজকে নতুন না পুরাতন? কতজন জেলখানায় গিয়েছিলেন দেখি? মুসলমানেরা জেল খেটেছেন কয়জন? খাটছেন? ইসলামের কারণে, কোরআনের কারণে, দিনের কারণে। ও জমি জমা নিয়ে জেল তেল খাটার অভ্যাস অবশ্য অনেকেরই আছে, সেটা আলাদা কথা। ইসলামের কারণে, ইসলামী আন্দোলনের কারণে, কোরআনের কারণে, ইমানের কারণে জেল খাটার এটা সৌভাগ্যই আলাদা, ঠিক কিনা? বর্তমান জেলখানার মধ্যে যদি শোনে এটা ইসলামী আন্দোলনের কর্মী, লোকেরা, জেলখানার লোকেরা স্যালুট দিয়ে বলে, এ কোনো অন্যায় করে নাই, এ ভালো মানুষ। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ওই যে বিশ্ব নবী শিয়াবে আবু তালেবে জেল খাটলেন কয় বছর? 3 বছর। এখন জেলখানায় গেলে তো শ্বশুর বাড়ির মতো খাবার দেয়, 3 বেলা খাবার। মোটা একটা রুটি দেয় সকালে গুড় দিয়া, ওটা যে কি স্বাদ, ওই স্বাদের কোনো শেষ নাই। মোটা রুটি তো একটা খালি পেটও ভরে যায়, আর ওই গুড় দিয়ে খাইতে আরও মজা লাগে। এরপরে দুপুরে ভাত, সবজি দিয়া ভাত, খাইতে একেবারে খারাপ লাগে না। রাতের বেলায় ডাল দিয়া ভাত খাও, লাও লাগারে ভাষা, কত খাইতে চাও খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জেলখানায় আমাদের মুফতি আমির হামজা 925 দিন জেল খেটে বের হলেন। গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে গেল, সমস্ত লোকেরা তার সাথে সাক্ষাৎ করার জন্য গেল, ঠিক কিনা? সবাই আলেম ওলামা, পেশাজীবী, শিক্ষক, যত শ্রেণীর পেশার মানুষ আছে, বাড়িতে শুধু লোক আর লোক, লোক আর লোক। কারণ কি? জেল খেটেছে আমির হামজা। আমার বন্ধুগণ, সে জেলখানা আর বিশ্ব নবীর জেলখানা একরকম নয়। নবী আমার জেলখানায় প্রথম বছরে কিছু উট, কিছু বকরির মাংস ছিল, অল্প কিছু নিয়ে গিয়েছিলেন, ওগুলো খেয়েছেন। দ্বিতীয় বছর কি খাবেন? ওই উট, ওই দুম্বা, এগুলোর যে চামড়াগুলো ছিল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি খাবো? বলে ওই চামড়াগুলো ভিজিয়ে ভিজিয়ে নরম করে করে একটু খেয়ে, পানি খেয়ে জীবন ধারণ করো। তৃতীয় বছরে গিয়ে ওই উটও নাই, দুম্বাও নাই, তারপরে কি নাই? চামড়াও নাই। কি খাবে? নবীর কাছে গিয়ে বললেন, এখন আমরা কি খাবো? আল্লাহর নবী বললেন, উটও নাই, দুম্বাও নাই, কি খাবা? ওই যে গাছগাছরা গুলা দেখো না শিয়াবে আবু তালেবের মধ্যে, ওই গাছগাছরার গুলো, লতা পাতাগুলো খাও। ওই লতা পাতাগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করো। গাছের বাকলগুলো খাও। হাদিসের মধ্যে এসছে, বিশ্ব নবী যখন, আল্লাহ নবী যখন জেলখানায় যখন ওই গাছের বাকলগুলো খেয়েছে, লতা পাতা খেয়েছে, এই লতা পাতা ওই বাকল খাবার কারণে বিশ্ব নবীর পায়খানাগুলো বকরির লাদের মতো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কত কষ্ট করেছেন ওই জেলখানার মধ্যে। আমার ভাইরা, বাহির থেকে সওদাগারেরা এসছে, ওই সওদাগারেরা এসে ওই জেলখানায় গেটের মধ্যে কিছু শাকসবজি, কিছু খাবার তারা বিক্রি করবে। ওই শয়তান, ওই আবু লাহাব, ওই আবু জেহেলের প্রেতাত্মা
ওই জেলখানার সামনে গিয়ে ওই লোকদের বলেছে, যাও ওই জেলখানার লোকদের কাছে অনেক বেশি দাম হাঁকাবা, জেলখানায় তো ওদের মধ্যে বেশি টাকা নাই, ওরা খাইতেও পারবে না, নিতেও পারবে না, আর তোমাদের ওই জিনিসগুলো যখন কেউ নিতে পারবে না, তুমি ফিরে আসবে, তোমার ওই জিনিসগুলো বেশি টাকা দিয়ে আমি কিনে নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ছয়টা কারণে, ছয়টা উল্লেখযোগ্য কারণে আল্লাহ এই শয়তান আবুল আহাবের নামে সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা নাজিল করে দিয়ে বললেন, আজও এই পৃথিবীর মধ্যে ওই আবু জাহেল, ওই আবুল আহাব, উতবা, শাইবা, ওই মুগিরা, ইসলামের চূড়ান্ত দুশমনেরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের রাজত্ব প্রতিষ্ঠার জন্য যখন একদল মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মানুষগুলো যখন পাগল পারা হয়ে যখন পৌঁছে যাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য মানুষগুলো যখন সামনের সারিতে যাবে, আজ ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই মুগিরা, এই সমস্ত কাফেরদের প্রেতাত্মারা আজও ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন চালাবে, ঠিক কিনা? সেটা এখনো অব্যাহত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন কি ওই জেল জুলুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের কর্মী যারা, তারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করবার জন্য যদি আমাদেরকে বারবার ওই জেল জুলুম হুলিয়া মামলা হামলা ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এরপরও আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ঠিক কিনা? আমরা সবসময়ের জন্য একটি মাত্র শুধুমাত্র ইসলামের কাছেই আমরা আত্মসমর্পণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়, চক্রান্ত করা হয়। ইসলামের কথা বললে কলিজায় আঘাত লাগে, এমন দুশমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব শুনতে ভালো লাগে, ইসলামী আন্দোলনের কথা বললে কলিজায় ঘা লাগে, এমন মুসলমান নামের মুনাফিক আছে না নাই? কথা বলেন। এই মুনাফিক সমাজে এখনো অভাব নাই। ওই যে একজন বলেছে, যদি পৃথিবীর মধ্যে কেউ ইহুদি খুঁজতে যাও, তাহলে ওই ইহুদি খুঁজবার জন্য ওই ইসরায়েল নামক জারজ রাষ্ট্রে যাও, ওখানে ইহুদি পাবা, ঠিক কিনা? কেউ যদি খ্রিস্টান খুঁজতে চাও, আমেরিকায় যাও, খ্রিস্টান পাবা। আবার এই কেউ যদি বৌদ্ধ খুঁজতে যাও, তাহলে তোমরা ওই মিয়ানমারে যাও, চায়নায় যাও, বৌদ্ধের কোনো অভাব নাই। একজন বলল, তাহলে যদি আমরা মুনাফিক খুঁজতে চাই, তাহলে কোন রাষ্ট্রে যাওয়ার দরকার? কথা বলে, এই মুনাফিকের অভাব কি আছে বাংলাদেশে? কি আছে? আমার ভাই, কোরআনেই তো আল্লাহ বলে দিলেন। ওই যে আমার আগের এক আলোচনা করতেছিলেন বড় চমৎকার করে, অমিনান নাসি মাইয়া ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন, তোমার সামনে যদি কেউ বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার কেউ যদি বলে আমি আখিরাতের উপর ঈমান এনেছি, তোমরা স্পষ্ট করে জেনে নাও, মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়, ওরা হলো স্পষ্ট মুনাফিক। কথা বলেন আছে না নাই? এই মুনাফিকের অভাব কি আছে? সেই জন্য আল্লাহ ওই কাফের ওই আবুল আহাবকে লক্ষ্য করে বললেন, আবুল আহাব, তুমি ইসলামকে মিটিয়ে দিতে চাও, পৃথিবী থেকে উৎখাত করে দিতে চাও, তুমি ধ্বংস করে দিতে চাও, আমার নবী বিশ্ব নবীর মিশনটাকে উৎখাত করে দিতে চাও, কখনো তুমি পারবা
না, সম্ভব নয়। আল্লাহ কোরআনের আয়াত এই জন্য নাজিল করে দিয়ে বললেন, ইসলাম থাকবে, ঈমান থাকবে, আল্লাহর নবীর মিশন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু লাহাবেরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ধ্বংস হয়েছে ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন ঘোষণা দিয়েছিল যে মুসা তোমার সাথে খেলা হবে। মুসা আলাইহিস সালাম বলছিলেন, আই এম রেডি, তোমার সাথে খেলার জন্য আমি প্রস্তুত, কারণ আমি নবী মুসা, আমি হলাম ক্যাপ্টেন, আর আমার এই খেলার আম্পায়ার হলেন আকাশ এবং জমিনের মালিক। তিনি কে? এই খেলার কোচ কে? এই খেলার পরিচালক কে? খেলেছেন তো খেলেছেন, কঠিন খেলা খেলেছেন। খেয়াল করে দেখে বলুন তো, সর্বশেষ জিতেছেন কে? ফেরাউন জিতেছে নাকি নবী মুসা জিতেছে? কে জিতেছে? সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতেছে। ফেরাউন হেরেছে, গোহারা হেরেছে, ঠিক কি না? ডুবতে ডুবতে হেরেছে, এমন হারা হেরেছে। জীবনের শেষ সময় বলেছিল, আমানাত বিহি বানু ইসরাইল, আমি বানু ইসরাইলের মতো ঈমান আনলাম, আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ বললেন, না, কখনো নয়, তোর মতো একজন কাট্টা কাফের এত বড় সন্ত্রাসীকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি একবার ধরি, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা হলো একবার। কয়বার? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলেন। নমরুদ বললেন, ইব্রাহিম খেলা হবে। এই বেটা আরো বোকা, বলে, ইব্রাহিম তোর সাথে খেলা হবে না, আমি খেলবো তোর রবের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোর আল্লাহর সাথে খেলবো। ওই খেলতে গিয়া মাঠে গেলেন। মাঠে যাওয়ার পরে উনি এরকম কিছু এরকম অস্ত্র দিয়ে দিলেন, এইভাবে কিছু তরবারি দিয়ে দিলেন, তখন তীর দিয়ে দিলেন, ধনুক দিয়ে দিলেন। দেওয়ার পরে তখন তোর প্লেন ছিল না, ছিল কি? প্লেন ছিল না। শকুন আছে না, শকুন, এই শকুন খুব উপরে যেতে পারে, দ্রুত উঠতে পারে, চোখের পাওয়ার অনেক বেশি। এই শকুনদের সহযোগিতায় কিছু তীর নিক্ষেপ করে দিল। আল্লাহ বলল যে পাগল, ওর আগে মাথা খারাপ বানায়া দেই। আল্লাহ বললেন, একটা মাছকে ডেকে বললেন, মাছ তুমি এসে কিছু রক্ত লাগাইয়া দাও। ওই তরবারি তীরের সাথে কিছু রক্ত গেছে, ওই তীরটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে নমরুদ বলে, দেখ তোর আল্লাহরে মেরে ফেলেছে। একটু জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মোটেও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সহজে ধরি না, আমি একটু ছাড় দেই। একটু কি দেই? একটু ছাড় দেই, একটু ছাড় দেই, একটু ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নিয়ম হলো আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু রব্বুল আলামিন ছেড়ে দেন না। জোরে পড়েন না আল্লাহু আকবার। এই জন্য সেই খেলায় আমার বন্ধুগণ হেরেছে নমরুদ একটা ল্যাংড়ার মশার কাছে। জিতেছে কে? জোরে বলেন, জিতেছে কে? এই আবু জেহেল আবু লাহাবের এই খেলার মধ্যে আমার বন্ধুগণ আবু জেহেল আবু লাহাবরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন ঘৃণা নিয়ে মানুষগুলো তাদের নাম উচ্চারণ করে। একটু আওয়াজ করে বলা যাবে কি ওই খেলায় জিতেছে কে? আমার বিশ্ব নবী। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খেলতে এসো না, আমার সাথে খেলতে এসো না, আমার কোরআনের সাথে খেলতে এসো না, ইসলামের সাথে খেলতে এসো না, ইমানের সাথে খেলতে এসো না, পিঠের চামড়া থাকবে না, ঠিক কি না? আর যত খেলাধুলা আছে খেলাধুলা করো, কিন্তু ইসলাম নিয়ে খেলতে এসো না, পিঠের চামড়া থাকবে। দেখেন, খেলোয়াড়ের অভাব নাই তো। আমাদের শিক্ষা সিলেবাসে এখন অনৈতিক সিলেবাস দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই শিক্ষা সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী নামাজের কথা বলেন নাই, প্রথম ওহী
অন্য কোনো হুকুমতের শরীয়তের হুকুমের কথা বলেন নাই। প্রথম ওহী আল্লাহ দিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম ওহী দিয়েছেন পড়ো পড়ো এবং পড়ো, তোমার রবের নামে পড়ো এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় জীবন গড়ো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাগুলো তুলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? পরিকল্পিতভাবে ইসলামের শিক্ষা সিলেবাস, ধর্মীয় শিক্ষা সিলেবাসের যে একখানা বই মাত্র দেওয়া, কয়েকটা হাদিস দিয়ে, ছোট্ট কয়েকটা কোরআনের আয়াতের টুকরা দিয়া ওই সেই ইসলাম শিক্ষার বই, ওই বইয়ের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ছোট করে দেওয়া থাকলেও আছে তো ওই সেই ইসলাম শিক্ষার বইয়ের এই পৃষ্ঠার আর এক পৃষ্ঠায় হলো দুর্গার মূর্তি দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সিলেবাসের মধ্যে যে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে মাত্র কয়েকদিন আগেই আপনারা জেনেছেন। ওই যে আমাদের ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর, একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক আসিফ মাহতাব নামে একজন শিক্ষক, ঠিক কিনা? আমরা তাকে স্যালুট করেছি যে একটা শিক্ষা সিলেবাসের বইয়ের মধ্যে ছোট্ট ছোট্ট এই ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে ছোট্ট কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাকে সেই সমস্ত সমকামিতা বোঝানোর জন্য, সেই সমস্ত জেন্ডার পরিবর্তন হওয়ার, লিঙ্গ পরিবর্তন হওয়ার কল্পকাহিনী বুঝিয়ে দিয়ে এই মানুষগুলোকে মূলত ইসলাম থেকে দূরে নিয়ে এই কোমলমতি সন্তানদেরকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? সে আসিফ মাহতাব সাহেব উনি প্রতিবাদ করলেন একটা প্রোগ্রামের মধ্যে গিয়ে, অত্যন্ত ভিআইপি সিআইপি দেরকে নিয়ে ওই প্রোগ্রামে গিয়ে ওই শিক্ষা সিলেবাসের ওই বইয়ের মধ্য থেকে শরীফা নামে সেই যেই গল্প কাহিনী দিয়ে যুবকদের চরিত্র হনন করবার জন্য, সেই সমকামিতার সেই লূত আলাইহিস সালামকে যে কারণে তার জাতিকে ধ্বংস করা হয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওই সেই অপরাধ আজও যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই পরিকল্পনা নিয়ে আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদ এবং নাস্তিক্যবাদের দালালেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষা সিলেবাসগুলোর মধ্যে সমকামিতার সেই সিলেবাস ঢুকিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেই আসিফ নজরুল তিনি তার প্রতিবাদ করলেন একটা বড় গুরুত্বপূর্ণ সমাবেশে। ওই পাতাটা এরকম ছিঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে ফেলে বললেন 80 টাকা দিয়ে বই কিনেছি আর এই পাতাটা আমি ছিঁড়ে ফেলেছি, তুমি 40 টাকায় পারলে বিক্রি করো, কোনো আপত্তি আমার নাই। আমার ভাইয়েরা এভাবে যখন দিলেন, দেওয়ার পরে তখন তার বিরুদ্ধে লেগে গেল ওই ব্রাক ইউনিভার্সিটি। আমরা আগেই জানি এই ব্রাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য। এই ব্রাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষাকে সমূলে ধ্বংস করবার জন্য। এই ব্রাক ইউনিভার্সিটি সহ এই সমস্ত ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে যারা চায় এ দেশে ইসলামী শিক্ষা বিলুপ্ত করে দিয়ে ওই আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদ, ওই নাস্তিক্যবাদের শিক্ষানীতি প্রণয়ন করে বাংলাদেশের এই 95% মুসলমানের বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা তাহজিব তামুদ্দুনকে চিরদিনের জন্য তারা বিলুপ্ত করে দিতে চায়। এই জন্য ওই ব্রাক ইউনিভার্সিটির ওই শিক্ষকেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধিক্কার জানাই, আমরা পরিষ্কার করে ধিক্কার জানিয়েছি, আজও ধিক্কার জানাতে চাই। এরকম আসিফ মাহতাবকে তোমরা চাকরিচ্যুত করে মনে করেছো তোমরা অনেক কিছু করে ফেলেছো। আজকে আসিফ মাহতাবকে অসংখ্য লোকেরা চাকরি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যিনি কথা বলেন তাকে আল্লাহ কখনো অপমানিত করেন না। ইসলামের জন্য যখন কথা বলেন আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করেন না। ইসলামের জন্য যারা কথা বলেন আল্লাহ তাদেরকে কখনো ইজ্জতহানি করেন না, বরং ইসলামের জন্য জীবন বাজি রেখে রিস্ক নিয়ে যারা কথা বলে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আসিফ মাহতাব ব্রাক ইউনিভার্সিটির সেই শিক্ষক আমাদের আজকে নয়নের মণি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের মণিকোঠায় তার স্থান হয়েছে। এই জন্য আজকে গোটা দুনিয়াব্যাপী ষড়যন্ত্র চলছে। আমার ভাইরা,
আপনারা দেখেছেন সেই 1992 সালে ওই ভারতে আমাদের সবচাইতে কলিজার টুকরা পৃথিবীর যত মসজিদ সকল মসজিদগুলোকে বিশ্বনবী বলছেন এই মসজিদগুলো হলো আল্লাহ রব্বুল আলামিনের সেই বাইতুল্লাহর অংশ। হিয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, প্রত্যেকটি মসজিদ হলো জান্নাতের বাগান। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই 1992 সালে ওই ভারতের বাবরি মসজিদকে তারা গুড়িয়ে ভেঙে চুরে খান খান করে দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? কলিজায় যেদিন আঘাত করেছে সেদিন আমরা মিছিল করেছি, আমরা মিটিং করেছি, আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি। কিন্তু ওই ভারতের রয়ের এজেন্ট নাস্তিক্যবাদীরা সেটাকে অত্যন্ত সুকৌশলে আদালতে নিয়ে তাদের নিজেদের মন গড়া তাদের সেই কাঙ্ক্ষিত বিচারপতিদেরকে বসিয়ে তারা নাম কাওয়াস্তে সাজানো একটি রায় নিয়ে আমাদের সেই কলিজার টুকরা মসজিদ বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির স্থাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধিক্কার জানাতে চাই, ওই মসজিদ যখন যেদিন ভেঙে দিয়েছিল আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। শিল্পীরা গান গেয়ে বলে দেয়, ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের, ওরা ভেঙে দিল অন্তর মমিনের, মুখোশটা খুলে গেল ভারতের। কথা বলেন ঠিক কিনা? ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের, ওরা ভেঙে দিল অন্তর মমিনের, মুখোশটা খুলে গেল ভারতের। নেই কমানে আদভানিদের ওই যোশীদের, আদভানিদের। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই আমরা দুঃখ এবং ক্ষোভের সাথে জানাচ্ছি যে সেই আমার ভাইয়েরা ওই রাম মন্দির উদ্বোধন করবার জন্য অনেক শিল্পীরা, গায়ক গায়িকা, নায়ক নায়িকারা এমনকি ওই ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত গিয়ে মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির স্থাপন করে সেটা উদ্বোধন করেছে। ওটা রাম মন্দির উদ্বোধন করবার নামে মুসলমানের হৃদয় আঘাত করেছে। আমরা বলতে চাই, মুসলমানদের বাবরি মসজিদকে ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা মসজিদ চাই, বাবরি মসজিদ হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, ওই তুরস্কে যেমন আয়া সোফিয়া মসজিদ আটকে রাখতে পারে নাই, গোটা পৃথিবীতে এমন অসংখ্য নজির রয়েছে। মুসলমানদের মসজিদ দখল করে ভাঙচুর করে রাম মন্দির কেন, শিব মন্দির, যত মন্দির স্থাপন করুক না কেন, বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের হৃদয় ভেঙে যারা খান খান করে রাম মন্দির স্থাপন করেছে, আমরা আজকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, ওই বাবরি মসজিদ যারা ভেঙেছে আমরা বলতে চাই সময় আসবে আবার ওই বাবরি মসজিদ জায়গায় আবার বাবরি মসজিদ হবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমরা সেটা দেখতে চাই, ওটা সময়ের দাবি মাত্র, ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা যে সময় ষড়যন্ত্র করেছে, যখনই তারা ষড়যন্ত্র করেছে, কেউ কোনোদিন রেহাই পায় নাই। আবু লাহাব রেহাই পায় নাই। আবু লাহাব বলেছিল, মোহাম্মদ আমাকে কিসের ভয় দেখাও, তুমি আমাকে কিসের ভয় দেখাও? ওই জাহান্নামের ভয় দেখাও, দুনিয়ার কোন ভয় দেখাও? আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, আমি ওই সব কিছু অর্থ সম্পদ দিয়ে হলেও তোমার এই বিপদ মুসিবত থেকে আমি নিজেকে রক্ষা করব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বলে দিয়েছেন, ওই সূরা লাহাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া
মা কাসাব, দিন এমন একটা কঠিন দিন আসবে, ওই আবু লাহাবের ধন সম্পত্তি আবু লাহাবকে যেমন রক্ষা করতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেতাকর্মীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আজও যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়ে আজও যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমাদের কোনো সম্পদ, তোমাদের কোনো দাম্ভিকতা, তোমাদের কোনো অহংকার, তোমাদের কোনো ক্ষমতার দাপট কখনো কোনো অবস্থাতেই ইসলামের বিরোধিতা করে তোমরা পার পাবা না। অবশ্যই আবু লাহাবের মতো তোমাদের ধ্বংস হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, তোমার অর্থ, তোমার মাল কোনো কিছুতে কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই কঠিন মরণ যখন আসবে, আদালতে আখিরাতের বিচার যখন সামনে দাঁড়িয়ে যাবে, তখন মা আগনা আন্নি মালিয়া চিৎকার করে বলবে, কোথায় আমার মাল, কোথায় আমার সম্পদ, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সেই ক্ষমতার দাপট কোথায়? সেদিন এই ক্ষমতার কোনো দাম থাকবে না, ঠিক কিনা? সেদিন ক্ষমতার কোনো মূল্যায়ন থাকবে না, ঠিক কিনা? এই টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, ক্ষমতা দিয়া মালাকুল মউত থেকে, মৃত্যু থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা? আর পরকালীন জীবনে তো ক্ষমতা তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোরই তো কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সায়াসলানা রংজা তালাহাবি ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন, আবু জেহেল তো জাহান্নামের মধ্যে যাবে, আবু লাহাব তো জাহান্নামের মধ্যে যাবে। আবু লাহাবকে অনুসরণ করে যারা ইসলামের বিরোধিতা করে, তারা ওই গোষ্ঠী সহ জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার স্ত্রীর কথা বলছেন, যত কোটনামি করো, ইসলামের বিরোধিতা করো, পার পাওয়ার কোনো সুযোগ হবে না। তার স্ত্রীর ব্যাপারে বলছেন, জাহান্নামের মধ্যে যখন যাবে, তার স্ত্রী লাকড়ি বহনকারী হবে। কঠিন জাহান্নামের সেই অগ্নি শিখায় তাকে বেরি পরাইয়া তাকে বলা হবে, তুমি লাকড়ি দিয়ে দিয়া তোমার স্বামীরে আরো বেশি করে পড়ো এবং নিজেও তুমি আগুনের মধ্যে জ্বলতে থাকো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আজও পৃথিবীতে ওই উম্মে জামিলের, এখনো ওই উম্মে জামিলের সেই যারা বংশধরেরা রয়েছে, আজও আমরা দেখতে পাই উম্মে জামিলের ওই বংশধরেরা, যেমন সেই উম্মে জামিল ইসলামের বিরুদ্ধে যেমনটি ভাবে ষড়যন্ত্র করেছিল, নবীকে কষ্ট দিয়েছিল, আজও আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে উম্মে জামিলের সেই বংশধরেরা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই উম্মে জামিল যেরকম ধ্বংস হয়েছে, ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে যতই লাগুক, ক্ষমতা যতই থাক না কেন, অবশ্যই একদিন আসবে ক্ষমতা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়ে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই গলদেশে খেজুর বাকলের রুদ্ধ রশি তাকে ঝুলিয়ে দেওয়া হবে ওই উম্মে জামিলকে। এটা কঠিন শাস্তির ব্যাপারে বলছে এখানে। আমি সেই বিস্তারিত ব্যাখ্যায় আর যেতে পারছি না। আমার মায়েরা, আপনাদের জন্য আমার প্রশ্ন, আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে হলো একটা, সেটা হলো যে উম্মে জামিলের বংশধরেরাও পৃথিবীতে আছে, আবার আম্মাজান খাদিজাতুল কোবরার বংশধরেরাও আছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি উম্মে জামিলের পক্ষে থাকবেন নাকি আম্মাজান খাদিজাতুল কোবরার পক্ষে থাকবেন? কথা বলেন। একজন মা কার পক্ষে থাকবে? আম্মাজান খাদিজাতুল কোবরা ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছেন। জীবনে যা কিছু ছিল, অর্থ সম্পদ, যৌবন, বৈভব, সব বিলিয়ে তো দিলেন। মৃত্যুবরণের আগে আল্লাহর নবীকে বললেন, নবী হে, আমার প্রিয় স্বামী, কলিজার টুকরা বিশ্ব নবী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পরে যদি আমার হাড্ডিটাও ইসলামের কাজে লাগে, এরপরে ইসলামের কাজে লাগাইয়া দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা, এই জন্য আপনি মা খাদিজাতুল কোবরার জাতি,
আপনি অবশ্যই ফরজ নামাজ আদায় করবেন, আপনি অবশ্যই আমার মায়েরা ফরজ রোজা রাখবেন, অবশ্যই আমার মায়েরা পর্দা মেনে চলবেন, অবশ্যই স্বামীকে খেদমত করবেন, স্বামীর ইতাআত করবেন। আল্লাহর নবী বললেন 4টি কাজ যদি কোনো মা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিবেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য আপনাদের কাছে আমার সেই বিনীত অনুরোধ থাকবে, মা আপনি মা খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন, আপনি মা মরিয়মের জীবনী পড়ুন, আপনি মা হাজারের জীবনে পড়ুন, ও মা আপনি মা আয়েশার জীবনে পড়ুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের জীবনে পড়ুন এবং এদের জীবনের মতো করে জীবন গঠন করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেবে ইনশাআল্লাহ।